আসসালামু আলাইকুম। ইরানের শাসন ব্যবস্থা ধ্বংসের নামে যে যুদ্ধের দামামা বাজাচ্ছে তা কোনো নিরাপত্তার গল্প নয়। এটা ক্ষমতার দম্ভ, আধিপত্যের উন্মাদনা। তারা ভুলে যাচ্ছে ইতিহাস কখনো একতরফা থাকে না। আঘাত দিলে প্রতি আঘাত আসে। এটাই প্রকৃতির নিয়ম। এটাই হলো রাজনীতির বাস্তবতা। গত বছর সীমিত সংঘাতেই ইরান যে সামরিক দক্ষতা, কৌশলগত ধৈর্য এবং প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে তা স্পষ্ট করে দিয়েছে ইরান কোনো নরম লক্ষ্যবস্তু নয়। কেউ যদি ভাবে একতরফা আক্রমণ করে ইরানকে চুপ করিয়ে দিবে, তবে সে ভয়াবহ ভুলের মধ্যে আছে। আক্রমণ হলে ইরানও ছেড়ে কথা বলবে না। আর তখন আগুন জ্বলবে শুধু তেহরানে নয়, তা ছড়িয়ে পড়বে তেল আবিব, ওয়াশিংটন এবং ওয়াশিংটনের মিত্রঘাটি এবং পুরো মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু মানচিত্রে সীমাবদ্ধ থাকবে না, এর অভিঘাত পড়বে বিশ্ব অর্থনীতিতে, জ্বালানি বাজারে, খাদ্যের দামে, সাধারণ মানুষের পাতে। যুদ্ধ মানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ মানে অনাহার, উদ্বাস্তু, ধ্বংস হওয়া ভবিষ্যৎ। সবচেয়ে বেশি ভুগবে সেই মানুষগুলো যারা রাজনীতি বোঝে না, ক্ষমতার খেলায় নাই। তারা শুধু শান্তিতে বাঁচতে চায়। বিশ্ববাসী আর কোনো যুদ্ধ চায় না। মানুষ চায় রাতে নিশ্চিন্তে ঘুমাতে, সকালে সন্তানকে স্কুলে পাঠাতে, ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে। মানুষ চায় না প্রতিদিন টেলিভিশনের পর্দায় লাশ গুনতে। যুদ্ধ কখনো সভ্যতা গড়ে না, যুদ্ধ সভ্যতাকে ছিঁড়ে ফেলে, মানবতাকে রক্তাক্ত করে। আমরা কি আগুনের পক্ষে নাকি শান্তির পক্ষে, আধিপত্যের পক্ষে নাকি মানবতার পক্ষে? বিশ্ব নেতাদের বুঝতে হবে বন্দুক দিয়ে কখনো শান্তি আসে না, বোমা দিয়ে, সন্ত্রাস দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। সংলাপ, সংলাপ এবং পারস্পরিক সম্মান। আগ্রাসন বন্ধ হোক। পৃথিবীর মানুষ বাঁচতে চায় ধ্বংসের মধ্যে নয়, অনিশ্চয়তার মধ্যে নয়, ভয়ের মধ্যে নয়, নিরাপত্তাহীনতার মধ্যে নয়, শান্তির আলোতে। ধন্যবাদ সবাইকে।